হাইওয়ান জানোয়ার পায়খানা প্রস্রাব করতে কি বাইতুল খালা বা ল্যাট্রিনের প্রয়োজন পড়ে? যেখানে সেখানে করে দেয়। যা প্রস্রাব পায়খানার পর কি পাক পবিত্রতার প্রশ্ন আছে? নেই। তো কিছু মানুষের সুরতধারী প্রাণী তো আছে, এরাও পায়খানা প্রস্রাব করে ডিলা কুলুপ পানি ইত্যাদি ব্যবহার করে না। আমাদের দেশে দেখি কত যুবক রাস্তার কিনারা দাঁড়ায় প্রস্রাব করে দিল, প্যান্টের চেইন বন্ধ করে দিল, পানি খরচ করার প্রয়োজনীয়তা বোধ করল না। খ্রিস্টানেরা পায়খানা করে সেখানে পাউডার মেরে চলে আসে, পানি খরচ করে না। তো এদের আর গরু ছাগলের মধ্যে কোনো ব্যবধান আছে? গরু ছাগলের বিয়ের প্রয়োজন পড়লে যৌনক্ষুধা দেখা দিলে কি বিয়ে শাদী করে? না, যেখানে সেখানে পেয়ে যায়, যৌনক্ষুধা মিটাই এনে। মানুষের সুরতধারী কিছু প্রাণীতে এমন আছে, এরাও যেখানে সেখানে যৌনক্ষুধা মিটাই ফেলে, জায়েজ না জায়েজের দাঁত দাঁড়ে না। তো এদের আর হাইওয়ান জানোয়ারে কোনো ব্যবধান আছে? নেই। আমরা সকলেই চাই সফলতা। আমি ব্যর্থ হই এ চাহিদা কারণ নয়, কিন্তু সফলতা কোন পথে ও কোন কাজে, ওই পথ চিনতে, ওই কাজ চয়ন করতে আমরা ব্যর্থ। আমাদের ক্ষুদ্র বিবেক দ্বারা ওই পথ চিনা, ওই কাজ চয়ন করা সম্ভব নয়। তাই তো দেখা গেছে যারা শুধু বিবেক নির্ভর ও হির ধার ধারে না, এদের কারো ধারণা স্বাস্থ্য ভালো করার নাম সফলতা। তাই রাত দিন এক কিনার করে শুধু স্বাস্থ্যের পিছনে দৌড়ছে। ধারণাটি সঠিক নয়। কেন সঠিক নয়? যেমন ধরুন, এখানে দুইজন জুতা চোর ধরা পড়েছে, একজনের স্বাস্থ্য ভালো আর একজনের স্বাস্থ্য খারাপ, কোনো প্রকার জান আছে। বলুন তো কিল ঘুষি কে খাবে? যার স্বাস্থ্য ভালো। যার স্বাস্থ্য খারাপ, একে কেউ কিল ঘুষি দিতে গেলেও আপনারা বাধা দিবেন। এমনি মারা যাচ্ছে, তোমার কিল ঘুষি খেয়ে মারা গেলে তুমি বিপদের সম্মুখীন হবে। অপরাধ তো উভয়জনের সমান, এও জুতা চোর ও জুতা চোর। একজনের কিসমতে কিল ঘুষি জুটলো, আরেকজন বেঁচে গেল। এই কিল ঘুষি জুটার পিছনে হাত তো স্বাস্থ্যের। কিল ঘুষি খাওয়া কি সফলতা? সফলতা নয়। তো বোঝা গেল স্বাস্থ্য ঠিক রাখার নাম সফলতায় ধারণা ঠিক নয়। আবার কারো ধারণা সম্পদ উপার্জন করার নাম সফলতা, এ ধারণাও ঠিক নয়। কারণ সফলতা তো বলা হয় কাঙ্ক্ষিত বস্তু হাতে আসার পর স্থায়ীভাবে রেখে দিতে পারাকে। যেমন ধরুন, নদীতে মাছ মারতে গেলেন, বিশাল এক বোয়াল মাছ পেয়ে আঞ্জা করে ধরে নদীর পাড়ে নিয়ে এসেছেন। মাছ রেখে মনের আনন্দে লাফালাফি আরম্ভ করে দিয়েছেন। বোয়ালেরও চক্ষু আছে, আপনাকে লাফ দিতে দেখে তারও লাফ দেওয়ার কথা মনে পড়ে গেছে। জোরে সোরে এক লাফ মারল, নদীতে পৌঁছে গেল। এটা আপনার সফলতা? বরং যারা মোটেও পায়নি তাদের তুলনায় আপনার ব্যর্থতা আরও মারাত্মক। ওরা এ পরিমাণ আফসোস করবে না যে পরিমাণ আফসোস আপনি করবেন। এবারে আসুন, সম্পদ যদি কামাই করতেও পারি, হয়তো আমার জীবদ্দশায় সম্পদ আমাকে পথের ফকির বানিয়ে আরেকজনের কবলে চলে যাবে, অথবা সম্পদের পাহাড় আপন জায়গায় রেখে আমি কবর জগতে পৌঁছে যাব। এই দুই অবস্থা থেকে তো খালি নয়। ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल,
ये तुम्हारे माल दौलत ये तेरा शाही महल, या वो तुझको छोड़ देगा या उसे छोड़ेगा तू। হয় সম্পদ আমাকে ছাড়বে, নয় আমি সম্পদকে ছাড়ব। তাই সম্পদ কামাই করার নাম সফলতা, এই ধারণা তো সঠিক নয়। আবার কারো ধারণা ক্ষমতা পাওয়ার নাম সফলতা। তাই কোটি কোটি টাকা ব্যয় করে মারামারি, দরাদরি, কুৎসা, গীবত, মিথ্যা ইত্যাদির মাধ্যমে ক্ষমতা অর্জন করা হয়। আমাদের ক্ষুদ্র জীবনে দেখেছি, আজ ক্ষমতায় তো কাল জেলখানায়, আজ ক্ষমতায় কাল ফাঁসির কাষ্টে, আজ ক্ষমতায় কাল পলাতক, তাও বেজ্জতির সাথে। তো বোঝা গেল ক্ষমতা পাওয়ার নামও সফলতা নয়। তাহলে কার নাম সফলতা? আমাদের ক্ষুদ্র বিবেক যেহেতু সফলতার পথ চিনতে, সফলতার কাজ চয়ন করতে অক্ষম, তাই আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সে পথটি আমাদেরকে চিনাই দিলেন। আল্লাহ পাক বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা। বান্দা, সফলতা খুঁজতেছ বাইরে, সফলতার সম্পর্ক তো তোমার ভিতরের সাথে। তোমার আত্মা যদি বিশুদ্ধ করতে পারো তুমি সফল কাম। আত্মা যদি কলুষিত হয়ে যায় তুমি ব্যর্থ। ওয়াকাদ খাবা মান দাসাহা। তো সফলতা ব্যর্থতা তোমার ভিতরে, খুঁজতেছ বাইরে, সফলতা আসবে কোত্থেকে? এখন বুঝার বিষয়, আত্মা বিশুদ্ধ করা কাকে বলে, বিশুদ্ধ করব কিভাবে? কথাটি পরিষ্কারভাবে বোঝার লক্ষ্যে আগে কয়েকটি সূক্ষ্ম কথা একটু বুঝে নিতে হবে। তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মোট 10টি উপকরণ দিয়ে। 5টি আমাদের ভিতরে, 5টি বাইরে। ভিতরের 5টি যদি বাইরের 5টির সাথে সম্পর্ক রেখে চলতে পারে, তাহলে আমার আত্মা বিশুদ্ধ। আর যদি বাইরের 5টি বাইরে, ভিতরে 5টি ভিতরে কোনো সম্পর্ক নেই, তাহলে আমার আত্মা কলুষিত। ভিতরের 5 বস্তু যথাক্রমে কলব, ভিতরের 5 বস্তু যথাক্রমে আগুন। আমাদের ভিতরে আগুন আছে, তবেই তো শ্বাস নিঃশ্বাস গরম, রক্ত গরম, প্রস্রাব গরম, ইত্যাদি ইত্যাদি। যে পরিমাণ আগুন থাকা আবশ্যক, যদি না থাকে নিউমোনিয়া দেখা দেয়, ধনুষ্টঙ্ক দেখা দেয়। আমাদের পিছনে ভিতরে আছে বাতাস, নাক দিয়ে বাতাস গ্রহণ করি আবার ত্যাগ করি, ফুসফুসের ভিতরে বাতাস। আমাদের ভিতরে আছে পানি, চোখে পানি, নাকে পানি, মুখে পানি, ঘামে পানি, প্রস্রাবে পানি। এই 4 বস্তুর সমন্বয়ে একটি ভাব সৃষ্টি হয়, যাকে বলা হয় নফস। এই 5 বস্তু ভিতরে। বাইরে আছে আরও 5 বস্তু। বাইরের 5 বস্তু যথাক্রমে কলব। এক কলব ভিতরে আছে, যাকে হার্ট বলা হয়, আমরা দিল বলি। কোরআন সুন্নাহ যে কলব নিয়ে আলোচনা, এটার ভিতরে কলব নয়, বাইরের কলব। 2 নম্বরে রূহ, 3 নম্বরে সির, 5 নম্বরে খফি, 4 নম্বরে খফি, 5 নম্বরে আখফা। এই 5 বস্তু বাইরে। ভিতরে 5 বস্তু নিম্নমুখী। এদের সম্পর্ক হাইওয়ান জানোয়ারের সাথে। বাইরের 5 বস্তু ঊর্ধ্বমুখী। এদের সম্পর্ক নূরের তৈরি মাসুম ফেরেশতাদের সাথে। যদি বাইরের 5 বস্তুর সাথে ভিতরের 5 বস্তুর সম্পর্ক না থাকে, তা হাইওয়ান জানোয়ারের যে স্বভাব আমারও হবে সেই স্বভাব, কোনো বেশ কম নেই। শুধু সুরতের ব্যবধান, না হয় স্বভাব চরিত্র হবে এক। তাই তো দেখা গেছে যাদের বাইরের 5 বস্তুর সাথে সম্পর্ক নেই, হাইওয়ান জানোয়ারের যে স্বভাব এদেরও সেই স্বভাব। যেমন গরু ছাগল কিছু খাইতে গেলে হালাল না হারামে চিন্তা করে,
ঠিক আমার গৃহস্থের দেওয়া, আমার মালিকের দেয়া খাবার না অন্যের খাবার, এই চিন্তা করে না। তো মানুষের চেহারাদারে কিছু প্রাণী আছে, এরাও তো পয়সা পাইলে পকেটে ঢুকায়, চাই সুদের মাধ্যমে আসুক, চাই ঘুষের মাধ্যমে আসুক, চাই চাঁদাবাজের মাধ্যমে আসুক, চাই চুরির মাধ্যমে আসুক, চাই ডাকাতির মাধ্যমে আসুক। তো এদের আর ওই হাইওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে? নেই। তো বোঝা গেছে বাইরের 5 বস্তুর সাথে সম্পর্ক নেই।